হে গাইস, তো আমাদের গুয়াহাটির দ্বিতীয় দিন তোমার সবাই স্বাগতম জানাই। তো এই মাত্র পুস্কাদের রুমেতে বাইরে এলাম, কালকে শুয়েছিলাম তো উঠতে বহুত দেরি হয়ে গেল গা। তারপরে এখন স্নান টান করে খাওয়া দাওয়া করে তো এখানে বাইরে হয়েছি, ঠিক আছে। এখন আমরা যাবো কামাখ্যা মন্দিরে। তো কালকে আইসে তো কামাখ্যা মন্দির দেখতেই পারলাম না, দেখা যাক আজকে কী হয়। তো যাইতেছি। তো গাইস ফাইনালি তো আমরা এখন হাইটে হাইটে যাইতেছি কামাখ্যা মন্দিরের দিকে। তো এখন আমরা যাবো ওই জায়গায় বড়লো থেকে গাড়িতে উঠবো। বড়লো লাগার তো গাড়ি যায়, কিন্তু পুস্কাদের রুমের থেকে বড়লোটা বেশি দূর হবে না, অল্প 1-1.5 কিলোমিটার দূর হবে। তো ওই জন্য ভাবলাম গুয়াহাটিটাও দেখে দেখে যাই, হাইটে হাইটেও যাই, ঠিক আছে গাইস। তো গাইস হাইটে হাইটে যাইতে গেছি বড়লো লাগাত, এখনো যাই পাই না, গরম লাগে গেছে অব্বার একদম, মানে সামনে গাড়ি পাই এই লাগাত 20 টাকা করে ভাড়া নেই, কিলো যদি নেই ভালো লাগে না। হাইটে যাই বহুত দূর যাইতেই গেছি, যাইতেই গেছি। তো গাইস ফাইনালি আমরা আয়া পায়া গেলাম কামাখ্যা মন্দিরের সামনে। তো ওই জায়গায় বহুত লোক দাঁড়িয়ে রয়েছে, বাপ রে বাপ, লোক কারে কয় বহুত, একদম অভার মানুষ। তো আমরাও দেখে দেখে এলাম। তো এখন আমরা মা কামাখ্যা মন্দিরের একটা ফার্স্ট গেট, ঠিক আছে। তো ফার্স্ট গেটে আমরা এখন ঢুকবো। তো মার কাছে প্রণাম চনাম করে নিলাম। তো যাই এখন ভিতরে। জয় মা কামাখ্যা মাই কি জয়। তো আস্তে আস্তে এই জায়গায় পাই গেলাম একটা আমি হিজড়া দিকে দিলাম 20 টাকা দিয়ে আমার আশীর্বাদ নিয়ে এখন আমরা ফাইনালি গাইস আমরা আইতে আইতে এই জায়গা লাগিয়ে গেলো বহুত কষ্ট লাগার পরে ভাবলাম কিছু একটা খায় নেই। তো সাইডে দেখলাম আমরা আনারস, তো কার্তিক করলো আনারস খাবে বলে, তো ভাবলাম আমি এবার আনারস খায় নেই। তো খাওয়ার পরে হাঁটতে লাগবো এই জায়গাতে বহুত দূর, ঠিক আছে। ফার্স্টে আমরা মাত্রই আমরা গেটের থেকে পার হয়ে আইলাম, এখন হাঁটতে লাগা আছে একদম অবার, ঠিক আছে গাইস। তো ভিডিওটা গাইস কন্টিনিউ দেখতে থাকো তোমরা, খুব ভালো একটা ভিডিও। মা কামাখ্যা মন্দিরে যারা যারা আসো না, তো আমার ভিডিওটা দেখলে বেগখানে বসে তোমরা জানিয়ে যাবে, ঠিক আছে। তো গাইস দেখা যাবে ভিডিওটা কেমন হয়, ঠিক আছে। তো আমরা ভাবছিলাম যাব রাস্তা দেওয়া, কিন্তু রাস্তাতে গেলে বহুত টাইম লেগে যায়, ওই জন্য আমরা ভাবলাম সিঁড়ি দেওয়া, যেটা শর্টকাট যেটা রাস্তা হয় সিঁড়ি দেওয়া, ওই সিঁড়ি দিয়ে আমরা যাইতেছি। তো সিঁড়িতেও মানে বহুত উপরে উঠতে লাগে, একদম সিঁড়িগুলো একদম হাঁটতে হাঁটতে একদম অবস্থা খুব খারাপ হয়ে যায় গাইস, খুব খারাপ একদম। অযোধ্যার সামনে আমি মাঝখানে, কার্তিক পাশে, ঠিক আছে। তো ওই জায়গায় দেখলাম একটা মা কালী সাজতেছে, উনি খুব ভালো সাজছে, দেখে খুব দারুণ লাগছে, ওই জন্য খারাপ আলো দেখলাম। ওই দেখো, ঠিক আছে। তো গাইস 1 নম্বর গেট পার হওয়ার পর পাই গেলাম 2 নম্বর গেট। ওই সামনে যেটা আমার গেট আছে ওইটা হলো মা কামাখ্যা মন্দির জাস্ট পাওয়ার আগে। আমরা এখন বহুত উপরে আছি গাইস, বহুত একদম। চাইতে আইতে আইতে পড়ে গেলো বৃষ্টি, ধারাধার বৃষ্টি নেমে গেলো, কে কোথায় যায় কোনো নাই ঠিক ঠিকানা। এই জায়গায় রাস্তাতে কত লোক যাইতেছে, যাওয়ার রাস্তায় কম একদম। তো গাইস বৃষ্টিও শেষ হলো, আমরা দোকানতে বাইরে বললাম, এই জায়গায় দাঁড়িয়েছিলাম একটা দোকানতে বাইরে বললাম তাড়াতাড়ি যাইতে লাগে মার কাছে, ঠিক আছে। বহুত টাইম ধরে আসতেছি, মার জায়গা যায় পাইতেই আছি না। তো গাইস ওভার কষ্ট, একদম ওভার। মেনলি কামাখ্যা মন্দিরে আসার পরে কষ্টটা হাঁটাটাই মেন, ঠিক আছে। তুমি যত হাঁটতে পারবা তাড়াতাড়ি যা মার কাছে যা পৌঁছতে পারবা, আর যত লাগে যাবে অত পিছনে থাকবা। তো আমি আর কার্তিক ধাম হাঁটা আরম্ভ করছি। এগুলো হলো গাইস মানে প্রসাদের দোকান, তুমি এই জায়গাতে সব প্রসাদগুলো কিনে নিতে পারবা। তো আমরা ফাইনালি গাইস চেকপোস্ট পার করে দিলাম, এই জায়গায় চেকিং চলে, ঠিক আছে, এটা চেকিং জায়গা। তো আমরা চেকপোস্ট পার করে আইলাম। তো এখন আমরা একদম সামনাসামনি মার মন্দির দেখতে পাবো এখন গাইস, ঠিক আছে। তো ভিডিওটা আমরা কন্টিনিউ দেখা, খুব ভালো একটা ভিডিও হইব। ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সব কিছু করে দিবা, ঠিক আছে। তো আমরা যাইতে শেয়ার আইতে আর বেশি দূরে নেই, অল্প অল্প আছে জায়গা, ঠিক আছে। এই টার্নিংটা নেওয়ার পরেই আমরা পাওয়া যাব মার কামাখ্যা মন্দির, ঠিক আছে। তো গাইস মার দরবার পাওয়া গেলাম। তো আমরা একদম মার গেটের সামনে পাওয়া গেলাম, ঠিক আছে। তো এখনই আমরা যাব। তো একটা ধ্বনি দেওয়া যায়, জয় মা কামাখ্যা কি জয়। তো গাইস ফাইনালি আমরা গেলাম। তো গাইস ফাইনালি মার গেট দর্শন করলাম। ওই সামনে যেটা আছে ওইটাই মার গেট হয়, ঠিক আছে। তো ওইটার ভিতরে মা কামাখ্যা মন্দির স্থাপিত আছে। তো এই কামাখ্যা মন্দির 4 দিন লাগাত মেলাটা চলে, ঠিক আছে। অম্বুবাচী মেলা বললে কোয়া যায়। তো অম্বুবাচী মেলা 4 দিন চলে। তো সবাই আসো তোমরা দেখো, ঠিক আছে। কামাখ্যা মন্দিরে এসে এটা একটা ভালো লাগে, মানে অত মানুষ, হাই হাল্লা চাল্লা, একদম নানান ধরনের বস্তু গাইস। ওইটাই মাকে দর্শন করার জন্য কত দেশ বিদেশ থেকে লোক এই জায়গায় আসে গাইস, কম পাও। তো ফাইনালি গাইস আমরা কামাখ্যা মন্দিরে আগে গেলাম। তো এটা হলো মেইন মার মন্দির, ঠিক আছে। এটার ভিতরে মা কামাখ্যা থাকে, ঠিক আছে। তো
এইটা মন্দির দেখা গাইস। কেমন লাগছে মন্দিরটা বলবা, ঠিক আছে? আমাদের আসামে গুয়াহাটি স্থাপিত আছে মন্দিরটা। তো মা কামাখ্যা মন্দিরের এই কলসগুলা এবার এগুলা দেওয়া হয়েছে, স্বর্ণর দেওয়া হয়েছে, ঠিক আছে? কার্তিক ভাইয়া পোস্ট করতেছে, দাঁড়া রয়েছে। তো এটা একটা ভিডিও শ্যুট করে দিলাম গাইস, ঠিক আছে? কার্তিকের জন্য একটা লাইক করে দিও গাইস, ঠিক আছে? তো মন্দিরটা চারিদিকে ঘুরে ফিরে দেখলাম কেমন হয়েছে। ও তো আওয়াও যায় নাই যায় আমার মন্দিরে। তো আজকে যেহেতু আইসি আমার মন্দিরটা খুব ঘুরে দেখতে লাগবো, তোমাদেরকেও দেখাইতে লাগবো, ঠিক আছে? তো গাইস কেমন লাগছে ভিডিওটা বলবা কমেন্টে। তো যাতে লোক পাই গেলাম একটা বাবাজি, ঠিক আছে? এটা কয় ল্যাংটা বাবাজি, ঠিক আছে? তো উনি এই জায়গায় যাইতেছে, উনাকে দেখলাম, খুব ভালো লাগে। আর কামাখ্যা মন্দিরে আসার পরে তুমি কিছুমান বস্তু দেখতে পারবা একদম বেলেগ বেলেগ, যত বাবাজি বাবা আছে সব এই জায়গায় আছে, ঠিক আছে? সব বাবাজি এই জায়গায়, দেশের আমি জানা মতে দেশের সব বাবাজি বোধ এই জায়গায়। এদিকে মন্দির দেখতেছি ঘুরে ফিরে আমরা ভাবছিলাম আরেকবার মন্দিরে যাবো, কিন্তু মন্দিরে দিলে আরেকবার দিয়ে ঘুরে নেমে আইতে লাগবে। তো রাস্তার মানে ওই জায়গায় বেশি টাইম থাকতে দেয় না, অল্প টাইমের মধ্যে ঘুরে আইতে লাগে, এইটা হলো একটা প্রবলেম। আর মন্দিরের মধ্যে 2 বার যাবে লাগা হইলে খুব বহুত কষ্ট হয় গাইস। আর একটা দেখো মা কালী সাজছে, খুব সুন্দর দেখাচ্ছে ওনাকে। জয় মা কালী কি জয়। তো ওনাকে দেখে খুব ভালো লাগলো, দেখলাম আমরা, তোমরা দেখো গাইস। তো গাইস ফাইনালি এখন আমাদের নিচে নেমে পড়লাম। তো যেহেতু ওই জায়গায় একবার গেলে আর একবার যাইবার দেয় না, তো একবারই, ঠিক আছে? তো ভাবলাম না এই জায়গায় আর থাকা যাবো না, তো আমরা এখন জাস্ট নিচে নামি। তো রায় তো হয়ে গেছে গা, তো আমাদের যাইতেও লাগবে এক জায়গায়, ঠিক আছে? তো ভিডিওটা কন্টিনিউ করতে দেবো গাইস, ঠিক আছে? তো আমরা এখন তোলা নেমে গেলাম গাইস, আমাকে মন্দির থেকে আমরা ঘরে যাও, ঠিক আছে? তো গাইস এখন আমরা কামাখ্যা মন্দিরে নেমে এলাম। তো এখন আমরা যাব বাজারে, অল্প কিছু শপিং করতে লাগা আছে। তো এই টাইমে কামাখ্যা মন্দির দর্শন করলাম, তোমাদেরকেও দেখা দিলাম। তো এখন আমরা অলতারে ঘরে যাওয়ার পালা, ঘরে যাবো ফ্রেশ ট্রেশ হয়ে, তারপরে আমরা লাট্টু দিয়ে যাবো। লাট্টু দিয়ে যাই শপিং করবো, ঠিক আছে? তো এটা কামাখ্যা মন্দির। হ্যাঁ তো গাইস আমরা এই জায়গায় দাঁড়াইলাম, দাঁড়ানোর পরে এই জায়গায় একটা লাইন ধরছে, ঠিক আছে? এই জায়গায় 10 টাকা একটা লেসি দিয়েছে, লেসি 10 টাকা লেসির জন্য মানুষের লাইন দেখছো, এগুলো সব লাইন ধরছে। কিন্তু আমি চাই না এরকম লাইন ধরো, ঠিক আছে? কেননা দেখো এই মেন হাওয়াইটার মধ্যে এরকমভাবে লাইন ধরছে, ঠিক আছে? বাইচান্স একটা গাড়ি আসে কি ওরকম নামেরা দেয়, তারপরে কি হইব? তারপরে কি হইব কৌ? তারপরে গাড়ি ওলার দোষ, গাড়ি এখন আছে, গাড়ি ওলার 5% দোষ আছে। তো গাইস এই ভিডিওগুলো হয়েছে আমার কালকে আসার ভিডিওগুলো, ঠিক আছে? কালকে ভিডিওটা আপলোড করা হয় না, তো ভাবলাম এই ভিডিওটার মধ্যে দিয়ে দিই, ঠিক আছে? অল্প স্বল্প। তো এই জায়গায় ওদিনকে এসে আমি এই জায়গায় বসেছিলাম, কেননা রাত্রে 10টার পরে কামাখ্যা মন্দিরের গেট বন্ধ থাকে। তো আমরা ভাবলাম ভূতনাথে বই, ঠিক আছে? ভূতনাথ বওয়ার পর একটা বাবাজিকে লোক পাইলাম, ওনার জন্য বহুত মজ মস্তি করলাম আমরা ওনার সাথে, ঠিক আছে? করার পরে উনি চন্দন মাটি দিয়ে আমরা সবাইকে তিলক সিলক দেওয়া দিল। তো কামাখ্যা মন্দিরে আসলে তিলক সিলক নিতে লাগে, ওই জন্য দেওয়া দিল, তো আমরাও নিলাম। তো বাবাজিকে এইটাই বললাম, বাবাজির সাথে বইয়া খুব ভালো লাগছে। তো কার্তিকরাও দিল, ঠিক আছে? সবাই নিছি আমরা জায়গায় দিল, নেওয়ার পরে একটা বিন্দাস আছি আমরা, ঠিক আছে? রাতে জায়গায় তো গাইস বাবাজি তিলক সিলক দিয়ে দিল। তো কেমন দেখাচ্ছে আমাকে, যেটাই হোক ভালোই আছে। তো কামাখ্যা মন্দিরে এসে এরকম বস্তু নিতে লাগে, ঠিক আছে? নিলে খুব ভালো হয়। আরও কিছুমান দেখবা মাথার মধ্যে মানে কিছুমান মানুষে লাল ধরে কাপড় একটা বাঁধে, তো মা কামাখ্যা মন্দিরে আসলে এগুলো বস্তু বাঁধতে লাগে। তো আমি আয়া পাইছি, ঠিক আছে? কালকে সকালবেলা তো গম পাইবেন, কালকে সকালবেলা ঘুম দেখবো, তো নিশ্চয়ই আমি মাথা নিয়ে চেষ্টা করবো, ঠিক আছে? গাইস আমার একদম হাসি পাইতেছে, জ্ঞান কম পাচ্ছে নাই আমার ইউনিয়ন কিটা বেঁধে দিলাম ওই জায়গার দিকে ডালে কই দেবে একদম আনকমন। তো গাইস তিলকটা দিয়েতে আমার কেমন দেখাচ্ছে, এক নম্বর কথা হচ্ছে এটা। তো তিলকটা দিয়েতে আমার খুব হাসি পাইতেছে। দাম প্রেক্ষাপট, হ্যাঁ প্রেক্ষাপট দিরা মোটামুটি দিয়ে প্রেক্ষাপট। তোমার লোক ড্রে বিস্তায় তোমার, হ্যাঁ তোমার লোক ড্রে বিস্তায় তোমার সাথী নাই তো আছে দিকে মানে ওরা